কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব এই গ্রেট করে রাখা গাজর। এবার গাজরটাকে আমি ভাজবো, ভালো করে গাজরটাকে ভাজবো, এমনভাবে ভাজবো যেন গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। অনেকক্ষণ ধরে ভাজতে হবে, আস্তে 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 ভাজতে হবে। এইভাবে আমি সব সময় নেড়ে নেড়ে গাজরটাকে ভাজবো, ভালো করে ভাজবো। গাজর যদি ভালো ভাজা না হয় তাহলে হালুয়া ভালো হবে না। গাজরের যেন কাঁচা গন্ধটা না থাকে, এমনভাবে ভাজতে হবে। একটু টাইম নিয়েই ভাজতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। এখন গাজরটা আমার ভাজা ভাজা হচ্ছে। গাজরটা কেমন লাল ছিল, যত ভাজছি পরপর একটু যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এরকম করে ভালো করে ভাজতে হবে। ভাজা ভালো না হলে হালুয়া ভালো হবে না। এটা আমি আরও কিছুক্ষণ ধরে ভাজবো। দেখুন আমার গাজরটা এবার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। এবার আমি এর মধ্যে দুধটা ঢেলে দিলাম। আমি দুধের মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি গুলে যাওয়ার জন্য, সেটা আপনাদের দেখানো হয়নি। আপনারা যেমন স্বাদ বুঝবেন সেই অনুযায়ী চিনি দেবেন, যেমন মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন। আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে আমি ফুটতে দেবো। দুধটা আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে ওটাকে ফুটতে দেবো। এবার আমি এর মধ্যে দিলাম একটু নুন, খুব সামান্য। আমি যে কোনো পায়েস করি যাই করি না কেন আমি একটু নুন দিই, খুব সামান্য, না হলে মিষ্টিটাকে আমার যেন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। এটা আমার ফুটছে, ফুটুক। এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। রেডি হয়ে গেল আমার গাজরের হালুয়া। ঠান্ডা হয়ে গেলে আবার বসে যাবে, একটু শুকনো শুকনো হয়ে যাবে। রেডি আমার গাজরের হালুয়া। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে দেবেন।